বেলাল যখন আজান দিয়েছিল মাইক ছিল না। 2001 সালে হজ পাকে গেছি, যে দেখেছি মদিনা শরীফে মাইক। এই গত 2 বছর আগে উমরা হজে গেছি, মদিনায় মাইক বাবা, আল্লাহর কাবায় মাইক বাবা, হাজদের জিজ্ঞেস করে দেখবে জি। আর বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না। কি আজান বাবা, সমুদ্র আজান। ভাইরা রে, বেলালের আজান এত সুমধুর আল্লাহ করেছিলেন বাবা, মাইক লাগতো না। হযরতে বেলাল মিনারে উঠে যখন আজান দিত গো, 10 মাইল পর্যন্ত আজান পৌঁছে যেত। আর একবার জোরে বলা যাবে না, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে বাবা, সবার নেতা হবে হযরতে বেলাল। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। কিয়ামতের ময়দানে যত মুয়াজ্জিন হবে, উট যেমন তার গলাটা লম্বা উঁচু, কিয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে ওই মুয়াজ্জিন গুলোর এত লম্বা আল্লাহ বানিয়ে দেবে, সবার উপরে চেনা যাবে এরাই ছিল মুয়াজ্জিন। কেন? মানুষের ডেকে ডেকে নামাজের জন্য ডাকে বাবা, নামাজের জন্য ডাকে। আর বেলাল হবে ওদের নেতা জি। সব বেলালের কাতারে দাঁড়িয়ে আল্লাহর বেহেশতে যাবে। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না জি। সেই বেলাল যখন আজান দিয়েছে, হযরতে আলী এইবার উঠেছে বাবা, ফাতেমা নাম উজুর পানি দিলেন। আল্লাহর আলী উজু করে নিলেন, গুটি গুটি পাক মদিনার মসজিদে চলে গেলেন বাবা। ঢালিপাড়ার ভাই রে, এক রাকাত নামাজ পড়লেন ওই মদিনার মসজিদে বাবা। আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াবটা দিয়ে দেয়। ও ভাই, আল্লাহর হাজীদের জীবন কত ধন্য রে, আল্লাহর হাজীদের জীবন কত পূর্ণ বাবা। এই মদিনার মসজিদের নামাজ পড়ে বাবা, মদিনার মসজিদে তার চোখের পানিগুলো ফেলে বাড়ি আসে জি। হাজীদের আল্লাহ কত দাম দিয়েছে, হাজীদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। নিজে চামড়ার চোখে সোনার মদিনা চোখে দেখেছে, চামড়ার চোখে কাবা শরীফ চোখে দেখেছে। এই জন্য হাজীদের দাম অনেক বাবা, অনেক মূল্য বাবা। যে গ্রামে হাজী থাকে ওই গ্রামটা আল্লাহ নাজাত দিয়ে দেয়। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? হাজী যখন প্লেনে করে লাভে জি, হাজী যখন প্লেনে করে লাভে, আপনি যদি এয়ারপোর্টে যে হাজীর মুখটা দেখেন, আপনার জীবনের গুনাহগুলো ওই হাজী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এই জন্য হাজী একটু তুলতে যেতে হয়। হাজী যখন আসে একটু এয়ারপোর্টে যেতে হয় বাবা, একটু দেখতে হয়। তারপর জমজমের পানি আনে, একটু খেতে হয় বাবা জি। আমাদের তো সব আদায় কাজ কলা। হাজী হজে গেছে, মুখ কালাকালি, কথা নেই, আলাপ বন্ধ, নিজের ভাই আলাদা, মুখ দেখে না বাবা জি। চিন্তা করেছেন কি অবস্থা জি? করবেন না বাবা। দুদিনের দুনিয়া সবাই মিলেমিশে থাকেন, আল্লাহ বরকত দেবে। এটা জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলে, আর একটু চিল্লে বলে জি। আল্লাহু আকবার। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছিলেন, যারা জান্নাতের বাগানে বসবে, আল্লাহ আল্লাহর নবীর কথাগুলো কান পেতে শুনবে, ওই মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলবে। আমার নবী পাক তিনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ও উম্মতরা কান পেতে শুনে নাও, জেনে নাও, ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময় জাহান্নামের আগুনটা আল্লাহ নিভিয়ে দেয়। হ্যাঁ, সেই জায়গাটা জি। এই জায়গায় বসলে একটু কাঁদতে হয়, এই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় জি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আপনাদের গ্রামবাসী যারা কবরে চলে গেছে বাবা, আজকে যারা দুনিয়াতে আসবে না বাবা, আল্লাহর দরবারে আসামি না ধরা দিয়েছে। ভাইরা গো, আমরা যখন মোনাজাত করব, আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করব,
আল্লাহ পাক কি করবেন, ওই মুর্দাদের কবরে পৌঁছে দেবেন। আরে অমুক তোমার আওলাদ, তোমার সন্তান আজকে তুমি যে বাগান বাগিচা রেখেছিলে, আজকে দোয়া করেছে, মোনাজাত করেছে, আজকে তোমার কবরে পৌঁছে দিলাম। ওই মুর্দা খুশি হবে। আল্লাহ পাক দেখবেন, বান্দা আমি সহ্য করতে পারছি না, ওই আওলাদের দোয়া কবুল করে তোমার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল না? যেখানে আল্লাহর কালাম হয়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে আল্লাহর আলেমরা এসে সবরেসানি করে, 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এর মূল্যটাকে কি জানেন? আপনি রাস্তাটা পাথর পেয়েছেন, জি, এখন আপনি পাথরটা হাতে করে নিয়ে খেলা করছেন, জি, পাথরটা নিয়ে আপনি খেলা করছেন। আপনার মনটা কেমন হলো? তাই তো পাথরটা পেলুম, যাইতে একটা স্বর্ণকারের কাছে, স্বর্ণকারের কাছে কোষ্ঠী পাথর থাকে বাবা। এইবারে পাথরটা কোষ্ঠী পাথরে ঘষে বলছে, শোনো এটা পুরো সোনা। আমার কথা বুঝতে পারছে? আগে পাথর বলে খেলছিল, যেই স্বর্ণকার পুরো সোনা বলেছে তখন ওর ব্রেন কাজ করবে। পুরো সোনা বলছে, হ্যাঁ। আল্লাহর নবী বললেন, ও মুমিন মুসলমানেরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আমার নবী পাক বলেছেন, বাবা এই জায়গাটা হলে আপনার সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা ছিল একটা, বলে না আপনার ফাঁকা মাঠ, এই জায়গাটা ছিল একজনের বাড়ি বাবা। কিন্তু না না না, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যখন শুরু করা হয়েছে বাবা, আল্লাহর আলিমরা যখন দোয়া করছে বাবা, এই জায়গাটা আল্লাহ পাক সুন্দর আকারে সোনা বানিয়ে দেয়। সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা মূল্য কম ছিল, জি। যখনই আমরা এখানে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো বলছি, আল্লাহ পাক এই জায়গাটা সোনা বানিয়ে দিয়েছে। এই জায়গায় মানুষ আসে না বাবা, এই জায়গায় মানুষ এসে বসে না। আমি তুমি একদিন মরবো না, আমি তুমি একদিন দুনিয়ার থেকে চলে যাব না, জি। যাবার আগে কবরের পুঁজি কিছু করো, যাবার আগে জীবনটা তৈরি করো। ছেলের ভরসা, মেয়ের ভরসা, জামাইয়ের ভরসা করে কবরে ঢুকো না বাবা, জি। ওই ওদের ভরসা করে কবরে যাবা মানে কি? দগ্ধ হওয়া, জি। তোমার কবরে তাকাবে না। হাদিস পাকে বলা আছে, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবে, আমার আল্লাহ পাক কাজিল কুজ্জাত সূরা রহমানটা খুলে দেখে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ মিজান পাল্লে ওজন করবে। যেমন আপনি সোনা ওজন করেন, তরিতরকা ওজন করেন, কিয়ামতের ময়দানে আপনার নেকিগুলো ওজন হবে বাবা। যদি বলছেন কি করে ওজন হবে, আপনার গায়ে কত জ্বর আপনি বুঝবেন না, থার্মোমিটার দিলে বগলে দিলে বোঝা যাবে কত জ্বর। আপনার প্রেসার কত মাপলে বোঝা যাবে প্রেসার কত। ভাইরা গো, সব যখন আপনার মাপা যায় কিয়ামতের ময়দানে, আপনি 70 বছর বেঁচেছেন, 60 বছর বেঁচেছেন বাবা, কত নেকি গুনাহ করেছেন, আল্লাহ পাক ওই মিজান পাল্লে ওজন করবে। বান্দা একবার বলো, তোমার জীবনটা কোথায় ব্যয় করলে, জীবনটা কোথায় লস করলে। ওই দিন
আল্লাহর বান্দা মিথ্যে কথা বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ আমি রোজা রেখেছিলাম, আল্লাহ আমি দান করেছিলাম, আল্লাহ গরিব দিনদুগির পাশে দাঁড়িয়েছিলাম, আল্লাহ বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহ মুখটা বন্ধ করে দেবে বাবা। দেওয়ার পরে এইবারে মিজান পারলে ওজন হবে বাবা। এইবার নেকি ওজন করে দেখা গেল পুরানা গুনাহ আর এখানে মাত্র নেকি বাবা। আল্লাহ পাক বলছে যা যা আমার জাহান্নামে চলে যা। ওই একার নেকি পড়ার পরে আজকে তারপরে দেখা যাবে বান্দা কি করবে, অসহায় পুরানা গুনাহ কারণ নেকি উপায় তো নেই বাবা। আপনার গুনাহ আপনার আগুনে পুড়ে পুড়ে তারপর তো জান্নাতে যাবে। আর একটা বান্দার ওজন করে দেখা গেল বাবা পুরানা নেকি একানা গুনাহ, আল্লাহ পাক বলছে তুই জাহান্নাম, তুইও জাহান্নাম। যার পুরানা নেকি একানা গুনাহ তাকে বলছে জাহান্নাম, একেও বলছে জাহান্নাম। ভাইরা গো, যার পুরানা নেকি একানা মাত্র গুনাহ, ওই বান্দা আফসোস করে বলবে আল্লাহ মাত্র একানা গুনাহ আমার মাবুদ গো, যদি অনুমতি দেন আমার ছেলে আমার মেয়ে আমার জামাই আমার বউ আজকে আমার মা বাবা এই আপনার মহাময়দানে তারা ঘুরছে, আমি ওদের কাছ থেকে এক নেকি যদি জানতে পারি আল্লাহ আপনি কি জান্নাত আমার দেবেন না? আল্লাহ বলছে যা যা, যে কোনো প্রকারে এখানে নেকি তুই আন, আমি ফয়সালা করব। ওই মহাময়দানে বান্দা প্রথমে বিবির কাছে যাবে, ও প্রাণীর বিবি গো আজকে আমি বড় বেকায়দা, ও বিবি আয় রোজগার করে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, আজকে এখানে নেকির দরকার, আমার প্রাণীর বিবি গো তুমি এখানে নেকি আমার দাও, আমি জান্নাতে যাব। এই বিবি তখন আফসোস করে বলবে স্বামী গো দুনিয়ায় তুমি আমার আজকে অনেক কিছু দিয়েছো, তার বিনিময়ে আমি তোর খেদমত করেছি, দুনিয়ার কাজ দুনিয়া মিটে গেছে, এখন কোন উপায় নেই, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? সেদিন আঙুল কামড়াবে, কার জন্য কি করলাম? আজকে রাতের বেলা আজকের মুরগির গাড়িতে যেয়ে ভোরের বেলা এসে টাকাগুলো বউর কোসড়ে দিয়েছি, সেই বউ এখন বলতে তোমার চিনি নেই, সেই বউ বলছে তোমার আমি চিনি নেই, এর মতো আফসোস আর আছে? ছুটে ছুটে ছেলের কাছে গেল, ওরে আমার কলিজার টুকরা, ওরে আমার নয়নের মণি, আজ তোর আব্বা আমি বড় বেকায়দা, এক কারণে কি আমার দিয়ে দে, আমি জান্নাতে যাব, কারণ এক কারণে কি আমার অভাব পড়ে গেছে, ও আমার ছেলে তো আমার মুখে দিয়ে তাকাও, আমি তোর জনম দুঃখিনী আব্বা। না 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 না, ছেলে তখন বলবে আব্বা তুমি আব্বা বলে দাবি করছো কেন, আব্বা বলে তুমি বলছো কেন, দুনিয়ার কাজ দুনিয়া মিটে গেছে, এখন আব্বা আব্বা বলে তুই কিছু নেই। আব্বা ডেকে বলছে ছেলে তোর গালে কত চুমা দিয়েছি বাবা, আমি মাটি যাব বাইরে যাব, পাপড়ে ভাত খেয়েছি বাবা, অর্ধেক তোর জন্য আমি বাদ দিয়ে রেখেছি, ওরে সন্তান রে আজকে আমি তোর বাপ পর হয়ে যাচ্ছি বাবা, এখন নেকি তুই আমার দিয়ে দে, আল্লাহর জান্নাতে আমি যাতে যেতে পারি। ছেলে বলবে আব্বা ওসব ঘাড়ি ঘুরি খাটবে না, এখান থেকে পথ দেখো, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? তখন আফসোস করে বলছে হায় আল্লাহ আজকে ছেলে আমার না, মেয়ের কাছে যাবে, ওরা আমার মেয়ে, আমি তোর বাপ চিনতে পেরেছিস বাবা, কত টাকা খরচ করে তোর বিয়ে দিয়েছি, খাদ্য খাদ্য ক্যাটারিং করেছি বাবা, সোনার গহনা তোর দিয়েছি, খাট গদি তোর দিয়েছি বাবা, ড্রেসিং টেবিল আলমারি তোর দিয়েছি বাবা, কত সুন্দর ছেলে থেকে তোর বিয়ে দিয়েছি বাবা, আরে মেয়েরে এক
একবার তাকিয়ে দেখ, আমি তোর আব্বা জান, তুই একখানা নেকি আমার দিয়ে দে বাবা, আমি জান্নাতে যাব। ওই মেয়ে তখন কি বলবে, আব্বা গো দুনিয়ার সম্পর্ক দুনিয়ায় মিটে গেছে, এখন নেকি দেওয়া যাবে না, আমার উপায় কি হবে, আমি নেকি দিতে পারবো না, আব্বা আমার কাছে নেকি দাবি তুমি করো না। বাপ অসহায়, চোখের পানিগুলো নীরবে পড়ছে মহাময়দানে, শুধুই কাঁদছে আল্লাহ। আলেম ওলামারা বলতো, মসজিদের ইমাম বলতো যে কিয়ামতে কেউ কারুর না, তার বাস্তব জ্বলন্ত নজির দেখছি আজ আমার না। মসজিদ আজান দিয়েছে দুটো পয়সার জন্য, আমি আর বেরিয়ে গেছি মাছের আড়তে, জি ওখান থেকে পয়সা রোজগার করে আমার কলিজার টুকরার গাল আমি ধরেছি। হায় হায় হায়, আজকে তোরা পর, আমার আপন তোরা কেউ না, আজকে তোরা পর। বান্দা কানতে কানতে আল্লাহর দরবারে যখন যাবে, যার 15 গুনাহ একখানা নেকি, ওই বান্দা জাহান্নামে যাচ্ছে কানতে কানতে। এই বান্দার সঙ্গে বান্দার দেখা, কি ব্যাপার ভাই কাঁদছো কেন? বলে আমার একখানা মাত্র নেকি আর সব আমার গুনাহ, আমি তো জাহান্নামে যাচ্ছি। আর ইনি বলছে ভাই আমার তো 15 গুনাহ নেকি, একখানা গুনাহ, আমি তো জাহান্নামে যাব। ওই বান্দা তখন ডেকে বলছে ভাই কোনো চিন্তার কারণ নেই, তোমার একখানা নেকি, একখানা নেকি আজকে আমি তোমার দান করে দিলাম, আর একখানা গুনাহ তুমি আমার দিয়ে দাও, তুমি চিরকাল জান্নাতে থাকবে, আমি চিরকাল জাহান্নামে জ্বলতে থাকি। এইবার বান্দা বাঁধা করে গলাটা বুকের মধ্যে নিয়ে বলে ভাই গো আজকের ছেলে আমার হলো না, মেয়ে আমার হলো না, বউ আমার হলো না, কেউ আমার হলো না, একমাত্র তুই আমার যখন হয়েছিস বাবা, আর বুকের সঙ্গে মিলে নেই। এইবার মিলার পরে আল্লাহর দরবারে বান্দা হাজির। আল্লাহ আমার নেকি ভরে গেছে, দাও জান্নাতের টিকিট দাও। আল্লাহ বলবে কে দিয়েছে নেকি? বলছে একজন অচেনা তোমার বান্দা আমার নেকি দিয়েছে। বলছে তুই ছেলে মেয়ের কাছে গেছিলি, বউর কাছে গেছিলি, ওরা দিয়েছে? সব পর, সব পর, ওরা আমাকে চিনতে পারছে না, সব পর। আল্লাহ বলে বান্দা গো আজ তুই জান্নাতে যাবে, কিন্তু যে বান্দা মহাময়দানে, যে বান্দা মহাময়দানে তোর জান্নাতে যাবার সুগম করে দিয়েছে, পথ করে দিয়েছে, আরে বান্দা রে একবার তুই আমার কাছে বললি নি কেন যে বান্দা নেকি দিয়েছে, ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে দিন। আমি রহমানুর রহিম দয়ার সাগর আল্লাহ, আমি দেখতাম চিন্তা করে কি করা যায়, কিন্তু না না তুই তো সে কথা বললি না। তবে শুনিলে জেনেলে আমি কাজুল করতে, আমি আল্লাহ বিচার করব, এ তো দুনিয়ার কোনো বিচার না, আমি আল্লাহ কাজুল কথা বিচার করছি। যে বান্দা তোর একার নেকি দিয়েছে ওই আগে জান্নাতে যাবে। আল্লাহর বিচারটা কেমন দেখে, হ্যাঁ আল্লাহর বিচারটা কেমন দেখে, অত সহজ না। হ্যাঁ পরের জমিতে গাছ গাছালি বসিয়ে কোর্টে কেস করেছে জমি আমার, পরের জমিতে গাছ বসিয়ে কেস করেছে জমি আমার, জি এইবার ফুল দমে কেস চলছে। বা যার জমি সে হাউতাস করছে, আমি কিনলাম, আমার জমি, রেকর্ড আমার, দলিল আমার, জি আর আমার না, আমার না, ও কেস করলো, জি এইবার কেস চলছে বাবা। চলতে 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 যে গাছ গাছালি বসিয়েছে ওনার উকিল, হ্যাঁ সম্মানী হাকিমের সঙ্গে বলছে কি জানেন, সামনে যে এনারি বাগান, এনারি ক্ষেত, এনারি জমি। কি করে বুঝলে? বলে আপনি শুধু গাছগুলো গুনিয়ে আসেন, এত গাছ, এত আম গাছ, এত কাঁঠাল গাছ, এত লেবু গাছ, এই দেখেন স্যার। আর এর জিজ্ঞেস করছে তোমার গাছ গাছালি কত? বলতে স্যার আমি জমি কিনলাম, আমি কিছু বসাই নাই, ফাঁকা ফাঁকা। আর এ কত সুন্দর ম্যাপ করে নিয়ে গেছে, এত গাছ এত কিছু আমার আমার। এইবারে যার অরিজিনাল জমি
তার উকিল তখন বলছে স্যার একটা কথা বলবো। জি বলো বাবা। তখন বলছে স্যার এই যে গাছগাছালির বিবরণ দিল আপনার ধারণা কি ও জায়গা তাইলে ওর জায়গা ও? জি। তা বলছে দৃষ্টান্ত স্বরূপ তাই হবে, ও তো যা বিবরণ দিচ্ছে কটা গাছ কটা কি না সব তো বিবরণ দিচ্ছে, তাহলে জায়গাটা ওর, আর এ তো কিছু বলতে পারল না। এবার উকিল তখন বলছে স্যার আমার একটা কথা শোনেন, বেশি কিছু না। জি আপনি ডেলি 3 তলায় ওঠেন আর লাভেন, এই ধাপ কটা বলেন দিন। আমার কথা বুঝতে পারি না, আপনি তো ডেলি ওঠা লাভা করে, ধাপ কটা বলেন দিন। তা বলতে আমার তো গুণাগাতা নেই, আমি আসি উঠি লাভি। জি। তখন উকিল বলছে স্যার এর জমি অত কিছু আপনার খেয়াল করে না, ও আসবই বসিয়ে সব লাইন ঠিক করলে এসে এত গাছ আমার এত কিছু আমার, ও জমি ওর না এর। তখন হাকিম বলছে ঠিকই তো, ঠিক তো। জি চালাকি সব জায়গায় খাটে, বাপের উপরে বাপ আসে না বাবা। জি তুমি উকিল ধরেছো জায়গা নেবে বলে, কিন্তু ও যে উকিল ধরেছে তার 3 গুণ। জি এই জন্য দেখলেন কিভাবে জমি তোমার পাওনা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে বান্দা আজকে তুমি নেকি যখন তুমি দিলে বাবা, কেন একবার তুমি বান্দার কথা বললে না কেন, একবার তুমি শোনালে না কেন? আমার মা নেকি দেয়নি, বাপ নেকি দেয়নি, ছেলে নেকি দেয়নি, মেয়ে নেকি দেয়নি, আমার ঘরে বিবি নেকি দেয়নি, এই বান্দা নেকি দিয়েছে আল্লাহ, আমি তো জান্নাতের টিকিট পাবো, কিন্তু এই বান্দার জান্নাতের দিতে হবে। আরে বান্দারে তুই কি জানিস না আমি কোরআনে বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমার রহমত থেকে বঞ্চিত হবে না। বান্দা গো একবার যদি বলতিস আমি বুঝতে পারতাম তোর অন্তরটা মনটা কেমন, তবে না না আমি যখন বিচার করছি বান্দা যার 16 লাখ গুনাহ পুড়ে গেছে সবার আগে ওই কিন্তু জান্নাতে যাবে। এটা আল্লাহর বিচার। জি কোন মোড়ল মাতবারের বিচার না, জি এটা আল্লাহর বিচার। আল্লাহ বিচার করবে সেই দিন, সূক্ষ্ম বিচার। তাই আগামী বৃহস্পতিবারের রাত যদি পারো আল্লাহর কাছে কাঁদবা। ফকির মিসকিন খাবে, ফকির মিসকিন খাবে, কমপক্ষে 2টো রোজা রাখবে বাবা, 3টে রাখলে ভালো হয়, 3টে রাখলে ভালো হয়। বুধ বৃহস্পতি শুক্র 3টে, যদি না পারে বৃহস্পতি শুক্র রোজা রাখবে। আর ইফতারের আগে গোসল করে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদবেন, আল্লাহ আজকে শবে বরাতের রাত তোমার কাছে কাঁদছি আল্লাহ, তুমি যে বাজেট পেশ করবে আল্লাহ আমার বাড়ি বালা মুসিবত লেগে আছে, আল্লাহ আমার বাড়ির বালা মুসিবত তুমি দূর করে দাও। সমস্ত কিছু চাইবেন শবে বরাতের রাতে, আল্লাহ পাক তিনি কি করবেন রহমতের দরজা খুলে আপনার আশাটা আল্লাহ পুরা করে দেবে। একটু জোরে বলেন দিন, সবাই একটু মিলেমিশে বলেন দিন। এত সুন্দর কথা শুনে সুবহানাল্লাহ বেরোয় না, কি হবে আমাদের? জি আল্লাহু আকবার। আমি গতদিন ওই পাড়ায় বলছিলাম বাবা সরকার ঘর দিচ্ছে, চাচা অন্তত 8 বার গেছে ভিডিও অফিসে, আমার নাম আছে, আমার নাম আছে। ও বাবা পাগল হয়ে যাচ্ছে শুধু, আমার নাম আছে। হ্যাঁ আর আল্লাহ বলছে বাজেট পেশ করবো আমার কাছে চা, আর সুবহানাল্লাহ বলতে জানো সুখ নি শান্তি নি। মনে আছে দুপুর বোধহয় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করে এই বোধহয়। জি একটু প্রাণ খুলে আল্লাহর নামটা একটু লেনদেন দেখি সবাই মিলেমিশে। যত ভাই আমার এখন বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে, নারায়ে তাকবীর। ঠিক আছে সুন্দর আওয়াজ। জি আমার যুবক তরুণ ছেলেরা বাচ্চারা একটু জোরে দাও তোমরা, আমার বুড়ো বুড়ো বাপ তোমরা জোরে দিও না, তোমরা বেলা গড়ে গেছে, তোমরা আসতে দাও। তোমাদের সেদিন পার হয়ে গেছে বাবা। জি যখন 30-35 বছর বয়স ছিল বাবা, দেড়কে পাকা রাস্তা পাথর চেপে গেছে। হ্যাঁ আর এখন মুরগির গোশত দিচ্ছে বলতে আমি ভূতিতি হচ্ছে না। জি সেই দিন একটু চিন্তা করা দরকার ছিল বাবা, একটু মিলেমিশে সবাই আওয়াজ দিয়ে দেন নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ ঠিক আছে। সিলসিলায়ে হক পুরপুরা শরীর, জোরে বলেন সিলসিলায়ে হক পুরপুরা শরীর, ধান্যকুড়িয়া ঢালিপাড়া গ্রামের মহানিস আলাইহিস সালাম। নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কালেমা পড়েন, লা ইলাহা। একদম আওয়াজ দেন, মুখ চুপ করে থাকবেন, আল্লাহ দেখছে কিন্তু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন, সবাই পড়ে। আমার মা বোনের আস্তে আস্তে পড়বেন, সাবানের চাঁদ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে মিশে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন, পড়ুন। ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি ফুধা যদি পাই, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ঢালিপাড়ার ভাইরা বাবাজিরা গো, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু একটু করে বুঝিয়ে দেই, কথাগুলো কানে রেখে দেবেন, যেন ভুল করবেন না, জীবনটা বেকার করবেন না। আগামী বৃহস্পতিবার রাত আল্লাহর দরবারে যাবে, ওই দিন কাজ হাতে রাখবেন না, ওই দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন। বাবা দু ফোঁটা চোখের পানি ফেলবেন। ভাইরা ভাইরা গো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটু কাঁদবেন, একটু চোখের পানি ফেলবে, লাভ হবে। তাই আজকের একটা পূর্ণ ওয়াজ, আমার ওয়াজ আপনার ইউটিউবে শোনেন, একটুখানি করে দিয়ে যাচ্ছে বাবা, মাথায় রেখে দেবেন। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার মসজিদে বসে আছে বাবা। মদিনার একটা গরিব সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার একটা মাত্র মেয়ে, আমি মেয়েটার বিয়ে দেব, আমার কাছে কোনো অর্থ নেই নবী গো, বিয়ের খরচ খরচা লাগবে। আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আমার কিছু টাকা পয়সা দেন, আমার বিয়ের কাজটা আমি সম্পন্ন যাতে করতে পারি। যারা মেয়ের বাপ তারা জানে বাবা বাবা মেয়ের বিয়েতে কেমন খরচ। ভাইরা গো, আজকের মেয়ের বিয়েতে কত মাল মাত্রা দিতে হয় বাবা, বর্তমান চলছে তাই দেন বাবা। কিন্তু না 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 না, ছেলে যদি ভালো হয়, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, নবীর প্রেমিক পাগল হয়, তোমার কাছে 1 টাকা নেয় না বাবা, নেবে না। কিন্তু সাহাবী ডেকে বলছে, নবী গো, আমি বিয়ের খরচ খরচা করব, টাকা নেই, আমি কন্যা মেয়ে বিয়ে দেব, আমার কিছু টাকা দেন, আমার কিছু টাকা দেন, আমি মেয়েটা অন্তত বিয়ে দেয়। আমার নবী পাক বলছে, বাবা আমার পেটের দিকে তাকিয়ে দেখো। সাহাবী পেটের দিকে তাকিয়ে দেখে, আমার নবীজির পেটে 2টো পাথর বাঁধা। আল্লাহ নবী 7 দিন খায় না, পেটে কোনো দানা পানি নেই বাবা। আমার নবী পাক বলছে, বাবা তাকিয়ে দেখো। সাহাবী গো,
আজকে আমি তোমার কি দেব বাবা? দেবার মতো কিছু নেই, আমার কাছে দাবি করলে হবে না। একটা খবর আমি বলে দিতে পারি, আমার কলিজার টুকরো ফাতেমা, আজকে তার বাড়ি চলে যাও, ফাতেমা দিলেও দিতে পারে। আল্লাহর নবীর ছোট মেয়ে, আল্লাহর নবীর কলিজা কাটা মেয়ে, খাতুনে জান্নাত, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে, মা ফাতেমা। যাও বাবা, আমার ফাতেমার বাড়ি যেয়ে বলবে তোমার আব্বা পাঠিয়েছে, আমাকে কিছু টাকা দাও। নবীর সাহাবী গুটি 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 পায় চলে গেছে মা ফাতেমার বাড়ি, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইহালাল বায়াত। কোন জবাব নেই বাবা। মা ফাতেমা ভিতরতে জবাব দেয় না, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইহালাল বায়াত। বাবা কোন জবাব নেই, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইহালাল বায়াত। ভাইরা গো, স্বামী আলী হুজুর বাড়ি নেই, দুটো বাচ্চা কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। ফাতেমা দরজার কাছে সালামের জবাবটা দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বাবা তুমি কে? মদিনার সাহাবী দাঁড়িয়ে বলে, ও নবী নন্দিনী জান্নাতের রানী, ও নবী নন্দিনী জান্নাতের রানী, একটা বিপদে পড়ে এসেছি, দয়ার নবী রহমতের নবী, আমি তানার কাছে গিয়েছিলাম, কিন্তু আজকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ফাতেমা রে, আমি বড় বেকায়দার মাগো, আমি আমার মেয়ের বিয়ে দেব, একটু টাকার কিছু দরকার, মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করব। ও নবী নন্দিনী, আমার কিছু টাকা দান, আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে পারি। নবীর মেয়ে ফাতেমা, ও ঢালি পাড়ার ফাতেমা, ও ধান্যপুরার ফাতেমা, তোমরা নারী আর নবীজির মেয়ে নারী। বাবা কি জবাব দিয়েছিল? ও মদিনার বাবা, যাও যাও আমার আব্বার কাছে চলে যাও, যেয়ে বলবে আমি ফাতেমা কিছু দিতে পারিনি। আমার আব্বার কানে কানে বলবে 3 দিন হাড়িটা তুলে ওঠে না, আবার হাসার হচ্ছে ক্ষুধার যন্ত্রণায় কেঁদে কেঁদে পারেন নাই, ঘুমিয়ে আছে। আমি মা চোখের পানিতে ওদের ঘুমটা পাড়িয়ে দিয়েছি। কি কষ্ট! আল্লাহু আকবার। নবীর ঘরে কি কষ্ট বাবা! আল্লাহর নবীর ঘরে কত জ্বালা দুঃখ বাবা। জি, মদিনার সাহাবী গুটি 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 পায়ে বাবা এইবার যেতে লাগলো, আপনার নবীর দরবার দিকে যেতে লাগলো বাবা। হঠাৎ পথের মাঝখানে হযরত আলীর সঙ্গে দেখা, আল্লাহর আলী সালাম কালাম হলো। এইবার মদিনার সাহাবী দেখে বলছে, বাবা আলী, আমি তোমার বাড়িতে চলে আসছি। কেন কি বাবা? ভালো নবী পাঠিয়েছিলেন, বড় আশা নিয়ে গিয়েছিলাম, আজকে তোমার বিবিধতা ভিতর থেকে বললো, আমি তো বুঝতে পারলাম না, আজকে 3 দিন উনুন জ্বালানো খাওয়া হয় না, আমি কন্যাদায় মেয়ে বিয়ে দেব, এই জন্য গিয়েছিলাম। নবীজি বলেছিল আমার মেয়ে ফাতেমার কাছে যাও, আমার কথা বলবে, নিশ্চয় আমার মেয়ে তোমার কিছু উপকার করতে পারে। বাবা আলী, আমি শুধু মুখে ফিরে যাচ্ছি তোমার বাড়ি থেকে, উপায় নাই। ভাইরা বাবা জিরা গো, আল্লাহর আলী হাতখানা ধরে বলছে, বাবাজি ও নবীর সাহাবী গো, একটুখানি আমার বাড়ি চলুন, আমি নবীর জামাই আলী বলছি, আমি আপনার বিধি ব্যবস্থা করব, টাকা দেব। ও ভাইরা রে, আল্লাহর নবীর জামাই হাতখানা ধরে বাবা নিজের বাড়ি নিয়ে গেলেন, বারান্দায় বসার জায়গা করে দিয়ে এইবার হযরত আলী সালাম দিয়েছে বাড়িতে, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত ইয়া ফাতেমা, আনা আলী, আমি আলী এসেছি ফাতেমা, আমি তোমার স্বামী এসেছি। আল্লাহর নবীর মেয়ে এইবারে জলদি করে বাবা দরজাখানা খুলে বাবা স্বামীর গলাখানা জড়িয়ে নিজের আসল দিয়ে স্বামীর মুখটা বাবা মুছিয়ে দেয়। দেখুন
ফাতেমার ঘরে 3 দিন উনুন জ্বলে না। হাসান হোসেন কেঁদে কেঁদে বারান্দায় ঘুমিয়ে আছে। মা ফাতেমা চোখের পানি ফেলে ঘুম পাড়িয়েছে। আর যেই স্বামী বাড়ি এসেছে নিজে আঁচল দিয়ে স্বামীর মুখটাকে মুছে দিচ্ছে। তোমরা যখন মুরগির গাড়ি থেকে বাড়ি আসো, খেটে যখন বাড়ি আসো, বড়ি কাছে এলি টাকা তো বড়ি কোসড়ে দাও, গুনেলে তোমার মুখটা আঁচল দিয়ে মুছকে দেয়। একদিন বলো দিন খোকা ভাই বলে গেছে তোর আঁচল দিয়ে আমার একটু মুখ মুছকে দে। বউ কি বলবেন? যত বয়স হচ্ছে বুড়ো বয়সে ঢং তুলতেছ তুমি, বয়স হয়ে গেছে এখন মুখ মুছা। ও বাবা জি, স্বামী স্ত্রীর জীবনে বুড়ো হয়? এই স্বামী স্ত্রীর জীবনে বুড়ো বুড়ি হয়? এ তো আল্লাহর দান বাবা। একটা নারী একটা পুরুষ আমার আল্লাহ তৈরি বাবা, আল্লাহ সৃষ্টি বাবা। হ্যাঁ হ্যাঁ, নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না বাবা। আপনারা দেখেছেন কি জানি না, এখন পর্যন্ত অনেক বুড়ো আছে বাবা, তাদের বুড়ি বেঁচে আছে। জি, এখনো পর্যন্ত দাঁত নেই, ওই বুড়ি হামালে ওই পান ঠুকে ঠুকে বুড়োর গালে দেয়। লাও গেল। জি, কি স্বামী স্ত্রী মিল মোহাম্মত বলো দি। জি, আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ স্বামী স্ত্রী করেছে। এখন বর্তমান যা দিনকাল, এখনকার বউজিরা আলাদা বাবা। এরা কিন্তু স্বামী স্ত্রীর দিকে, স্বামীর দিকে অত ভুরুক্ষেপ নেই বাবা। হ্যাঁ, ধর্ম কুটুম এলি, ও সে কুটুম করেছিল। জি, আল্লাহু আকবার। তার সাথে কি কথা, দুনিয়ার কথা সব চালাচ্ছে। জি হ্যাঁ, আজকের সেদিন আছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী কারমাল ওয়াজহু ডেকে বলে, ফাতেমা গো, মদিনার সাহাবী আমার বাড়ি এলো। বিশ্ব নবী যখন পাঠিয়েছে, ফাতেমা রে শুধু মুখে ফেরত দিলে চলবে না, বলো বলো তোমার কাছে কত আছে, জলদি করে সাহাবীকে দিতে হবে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, নবীজির পা দুখানা ধরে কাঁদতে লাগলেন। আজকে স্বামীর পা দুখানা ধরে কাঁদতে লাগলেন, স্বামী গো আজকের 3 দিন উনুন জ্বলে না, আমার বাচ্চা তো ঘুম পাড়ি চোখের পানি ফেলে। ও স্বামী, কোথায় পাবো টাকা? টাকা নেই, টাকা নেই, আমি টাকা দিতে পারবো না, টাকা নেই। টাকা থাকলে আমাদের সংসার এমন অবস্থা হবে কেন? স্বামী গো, হায় আমার রহমতের স্বামী, হায় আল্লাহর বাগ, আমার ঘরে টাকা নেই, আমি কোথায় পাবো টাকা? আজকের আমার কলিজার টুকরা নয়নের বাতি আজকে কিভাবে শুয়ে আছে একটু তাকিয়ে দেখো। উপায় নেই। আল্লাহর আলী বুঝতে পেরেছে বাড়ি টাকা নেই। জি, তখন তো হ্যাঁ ওই লক্ষ্মীর ভান্ডার ছিল না বাবা। এখন যখন মেয়েরা পাচ্ছে সব, খুব সুযোগ বাবা। হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি বাড়বে, ওদেরও বাড়ানো তো আলাদা। সে স্বামীর তোয়াক্কা করতে না, কিছু কিছু সব স্বামী না। জি, আর স্বামী খাটে খটে না, শুধু হ্যাঁ ধান্য কুড়িয়ে যা চাকরি বাড়ি আছে, বোর কাছে হাত পাতে, আমার দে, আমার দে, চা খাবো। আবার বউ আবার বলতে তোমার মুরদ আছে, সরকার আমার দিচ্ছে, আমি তোমার দেবো কেন? স্বামী স্ত্রী গেঁজে গেছি বাবা, বিরাট ব্যাপার। জি, তখন তো সব ছিল না বাবা। আল্লাহর আলী তখন চিন্তা করলো, আমার ঘরে তো কিছু নেই, কিন্তু মদিনার সাহাবীকে যখন ডেকে এনেছি, ওকে খালি হাতে ফিরিয়ে দেবো না। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে বাবা, ওকে দিতে হবে, দেরি করলে হবে না। ভাইরা বাবাজিরা, আল্লাহর আলী নবীজির জামাই কি করলেন, হাসান হোসেন বারান্দায় ঘুমিয়েছিল, দুই ভাইকে তুলে কাঁধে নিল। আমার সোনার মানিকটো হীরকখণ্ডটো বাবা, দুই বার ছুটে গেল। এইবার হযরত আলী কাঁধে করে নিয়ে বাবা গুটি গুটি মদিনা শরীফের বাবা একজন ধনী ইহুদি সেই বাড়িতে চলে গেলেন। যাবার পরে ডেকে বলেন, ইহুদি রে
বাবা তুমি আমার চেনো, আমি বিশ্ব নবীর জামাই, আমার নাম শেরে কোদালি, আর আমার দুই কাঁধে অন্য কিছু না, আল্লাহর জান্নাতে আল্লাহর বেহেশতের যুবকদের সরদার। একে তো ইহুদি, সে তো মুসলমান মানে না, ধর্ম মানে না, ডেকে বলছে আলী খবর কি তাই বলো। বলছে আমার দুটো বাচ্চা তোমার কাছে রেখে যাব, আমাকে 200 টাকা দিতে হবে। আগামীকাল সূর্য ডোবার আগে টাকা দিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। ইহুদি জানে নবীর জামাই গরিব বাবা, নবীর জামাই গরিব বাবা, মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে হয় না। হাসান হোসেনের চেহারাটা দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। ইহুদি বুঝতে পেরেছে নবীর জামাই যখন আজকের দুটো বাচ্চা নিয়ে এসেছে, এই সুযোগ ছাড়লে হবে না। জলদি করে ঘরে গেল বাবা, 200 টাকা বার করে আলীর হাতে তুলে দিয়েছে। এইবার দুই বাচ্চা ইহুদি হাত ধরেছে, বাচ্চা দুটো কেঁদে বলছে আব্বা তুমি এমন করে আমাদের বিক্রি করে যাচ্ছ, আব্বা গো আমরা কি নানাজির গালে চুমু দিতে পারবো না? আব্বা রে তুমি এত বড় নিষ্ঠুর আব্বা, তুমি এত বড় নির্দয়া, আমাদের 3 দিন পেটে কিছু না, সে সত্ত্বে তুমি বিক্রি করে যাচ্ছ। আব্বু গো আমার মা জননী কাঁদবে রে। আল্লাহর আলী মুখের দিকে তাকাবে না, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের পাগল বাবা। নবী যখন পাঠিয়েছে কোনো কথা চলবে না, নবীর সম্মান আমার আগে দিতে হবে। নবী যখন পাঠিয়েছে নবীর ব্যাপারটা আগে। ও ভাই 200 টাকা নিয়ে গুটি গুটি পাই চলে এলেন। এই মদিনা সাহাবীর হাতে দিয়ে বলছে বাবা এই লাও বিয়ের কাজ সম্পন্ন কর। মদিনার সাহাবী 200 টাকা নিয়ে এইবার বাড়ি চলে গেল। বাপ বিয়ের কাজ সম্পন্ন করলেন। এইবার দেখা গেল রাত এসে গেছে, আলী বালিশে মাথা দেয় না। ফাতেমা চিৎকার করে বলছে প্রাণের স্বামী গো তুমি বালিশে মাথা দাও না কেন? একবার তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা একটুখানি টিপে দে। স্বামী গো তুমি এমন করছো কেন? ফাতেমা জানে হাসান হোসেনকে আমার আব্বার কাছে রেখে এসেছে। ফাতেমাটা বুঝতে পারছে আমার আব্বার কাছে আসে, কিন্তু যা বুঝতে পারিনি যে আজকের হাসান হোসেন কিন্তু বিক্রি। কি মনে কষ্ট বাবা, কি মনে ব্যথা বাবা, কি মনে দুঃখ আজকের বলুন তো। জি স্বামী গো একটু শুয়ে পড়ো, তোমার পাটা একটু টিপে দে, তুমি আমার স্বামী। কে বলছে? আল্লাহর জান্নাতের রানী। যে ফাতেমা জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে যাবে না, সেই ফাতেমা বলছে আমি পা টিপে দেবো। দেখেছেন নবী আব্বা, কিন্তু ওদিকে তাকাই না, আমার স্বামীর খেদমত আগে। এর নাম মহিলা, এর নাম বিবি। এমনি আজকের জান্নাতের রানী এমনি হয়েছে বাবা, আল্লাহর বেহেশতের সরদারি এমনি আল্লাহ করেছে না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। এই সাবানের চাঁদে যদি পারো 2 ফোঁটা চোখের পানি ফেলো বাবা। আমি নবীজির কথা বলছি বাবা, নবীর আওলাদের কথা বলছি বাবা, নবীর জামার কথা বলছি বাবা, ফাতেমার কথা বলছি বাবা। এতে তোমার চোখে পানি না পড়ে, তোমার দিলটা মুর্দা হয়ে গেছে বাবা, তোমার দিলটা অন্যরকম হয়ে গেছে বাবা। ভাইরা আজকের কত বড় করুণ কাহিনী বাবা। আল্লাহর আলী কি করে টাকাটা দেওয়ার পরে সাহাবী চলে গেল বাবা, রাত্রে ঘুমাতে পারলেন না। সারা রাত আলী বসবাস করতে লাগলো। হঠাৎ হযরতে বেলাল মদিনার মসজিদে ফজরের আযান দিয়েছে রে। তখন মাইক ছিল না। আল্লাহর আলী ফজরের নামাজ নবীর পিছনে পড়ে নিলেন। নামাজের পরে হযরত আলী বাবা নামাজের পাটিতে বসে আছে। সাহাবীরা
সব দলে 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 বাবা মদিনা শরীফে বেরিয়ে রুটি রুজির সন্ধান নিতে লাগলেন। হযরতে আলী কিন্তু গেলেন না, বাবা মদিনার মসজিদের কোনায় বসে গেলেন। বসার পরে হাত দুখানা তুলে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ রে, আমি নবীর জামাই, বিশ্ব নবীর কথা মতো নিজের সন্তান আজকে ইহুদির বাড়ি আমি রেখে এসেছি। আল্লাহ রে, এই সূর্য যদি ডুবে যায়, আমার চাঁদ কিন্তু ডুবে যাবে, আমার হাজারের বিক্রি হয়ে যাবে। আয় আল্লাহ, তুই তো জানিস আমার টাকা নেই, আমার ঘরে খাদ্য নেই। আজকে আমি বড় বলে আজকের এই অবস্থা, তাই আজকের হাত ধরে মদিনার মসজিদে কাঁদছি, আল্লাহ আমার 200 টাকা মিলিয়ে দে, আমার বাচ্চাদের আমি গালে চুমা দেব। কি কষ্ট, হ্যাঁ, কি বেদনা, আল্লাহর কাছে কাঁদছি। ভাইরা বাবাজিরা, কাঁদতে কাঁদতে হযরত আলীর চোখ দিয়ে বাবা পানি অজরে বাবা গড়িয়ে যায়, নিজের বুকের জামা ভিজে যায়। ও ভাইরা, কাঁদতে কাঁদতে এইবার হযরতে বেলাল জোহরের আযান দিতে মদিনার মসজিদে চলে এসেছে। হযরত আলী বাড়ি যায় না, বাবা শুধুই কাঁদে, চোখের পানি ফেলছে। আল্লাহ আমি কি টাকা পাবো না, আমি বেশি তোর কাছে দাবি করছি না, আল্লাহ ওই 200 আমার মিলিয়ে দে, আমি 200 টাকা নিয়ে আমার কলিজার টুকরোর কাছে যাই। বাবা জোহরের আযান বিলাল দিয়েছে, আবার জোহরের নামাজটা পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আলী কি টাকা পাবে না, আমি নবীর প্রেম করেছি, আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলেছে, নবীর যারা ভালোবাসবে আমার ভালোবাসা হবে, আমার প্রেম হবে। আল্লাহ আজকে নবীর ভালোবেসেছে, আল্লাহ আজকে তুই ভালোবেসে আমার 200 টাকা তুই মিলিয়ে দে। কি কান্না, কি চোখের পানি, ঢেউ খেলছে বাবা। আল্লাহর শান একমাত্র আল্লাহ পারি বাবা। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাতকে দিন করে, আল্লাহ দিনকে রাত করে, আল্লাহ সব কিছু করতে পারে বাবা। হযরত আলী কাঁদতে 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 বাবা 2 ফোঁটা চোখের পানি 2 হাতে পড়ে যায়। অনেক পানি পড়েছে, গড়িয়ে গেছে, আর 2 ফোঁটা পানি হযরত আলীর হাতে যেই পড়েছে, ওই 2 ফোঁটা পানি চম্বুকের মতো লেগে আছে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। হযরত আলী তাকে দেখে সব পানি গড়িয়ে গেছে, পড়ে গেছে, 2 ফোঁটা পানি তো পড়ে না, গড়ায় না। ভাইরা বাবাজিরা রে, চকমক করছে পানি 2 ফোঁটা। হযরত আলী মদিনার মসজিদে বেরিয়ে বাবা পাশে মদিনার বাজারে স্বর্ণকার চলে গেল স্বর্ণকারের কাছে। আলী যে বলছে, ও স্বর্ণকার, বাবা দেখো তো আমার 2 হাতে 2টো কি। স্বর্ণকার বাবা হাত থেকে তুলে কষ্টি পাতলে ঘষে আলী দিয়ে তাকে বলছে, ও আলী, তোমার কপাল খুলে গেছে, নসিব খুলে গেছে, তোমার 2টো হাতে 2টো মণিমুক্ত পাথর। বাবা, এ পাথরের দাম কত? এ পাথর তুমি কিনবা বাবা? দোকানদার বলে, আলী রে, আমি কি করে কিনবো, আমি তো সামান্য দোকানদার, আমার দোকান বিক্রি করে দেব, আমার ভিটে বাড়ি বিক্রি করে দেব, একটা পাথরের দাম দেওয়ার ক্ষমতা না। আলী রেখে বলছে, ও দোকানদার গো, তোমার দোকান বিক্রি করতে হবে না, ভিটে বাড়ি বিক্রি করতে হবে না, আমি 2টো পাথর আমি 200 টাকায় দিতে রাজি। দোকানদার চালি, তোমার মাথামতি খারাপ, তোমার কি ব্রেন খারাপ? আজকের 2টো পাথর তুমি 200 দেবে, এর দাম কত তুমি বুঝলে না? লাখ লাখ টাকা দাম। বলে আমার টাকার দরকার নেই, আমার 200 দরকার। জোরে বল, আর একটু চিল্লে বলে, আর জোরে বলা গেল না, আমার 200 দাও, আমার বেশি লাগবে না। আল্লাহর আলী বাবা 200 টাকা বিক্রি করে আসরের নামাজটা পড়ে লাগে। ভাইরা গো,
পকেটে টাকা নিয়ে আলী ইহুদির বাড়ি যাচ্ছে বাচ্চা নিতে। ও ভাই, আলীর পেটে 3-4 দিন খাবার লাগবে। আলী হুজুর আর হাঁটতে পারে না, পা আর চলে না, পেটে ক্ষুধা বাবা। আমরা রোজার মাসে রোজা রাখি বাবা, বেলা যদি একটু বড় হয় আমাদের ইফতারের সময় মুখটা শুকিয়ে যায়, আমাদের কত কষ্ট হয় বাবা। আর আলী হুজুর 4 দিন কিছু খায় না রে, পেটে কোনো দানা পানি নেই বাবা, আর হাঁটতে পারছে না বাবা। একটু হাঁটে আবার পথের ধারে হুজুর আমার একটু বসে পড়ে বাবা। কি করে যাবে, কি করে চলবে বাবা? ও ভাইরা রে, ওই অবস্থায় ইহুদির বাড়ি যখন পৌঁছে গেল গো, আলী দেখে বলছি ইহুদি, এই লাও তোমার টাকা। ওয়ালি ওয়ালি না 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 না, টাকা তুমি রাখো, টাকা তোমার দিতে হবে না। কেন, কি ব্যাপার? আমি তো ওয়াদা করেছিলাম তোমার টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাব, আজকে আমার বাচ্চা সোনার মানে তুমি দাও। ইহুদি রে, আমার নবীর কলিজার পাড়া, কলিজার টুকরো গো, আমার বিশ্ব নবী হাজরের জিভটা চুচি চুচি খায়, আজকে ঠোঁটটা চুচি চুচি খায়। আজকে আমার নবী 2 দিন কোলে নিতে পারে না। ওই ইহুদি, আর তুমি কোন আমার বাচ্চাকে তুমি দাও, আমি বাড়ি নিয়ে যাব, আমি নবীর কোলে ফাতেমার কোলটা ঠান্ডা করতে রাজি। ইহুদি আলীর দিকে তাকিয়ে বলছে, আলী গো, তোমরা তো মুসলমান, জীবনে ওয়াদা খেলাপ করো না, তোমার জীবনে মিথ্যে কথা বলো না। গতকালকে তুমি কি বলেছিলে বলো? সূর্য ডোবার আগে তোমার টাকা দেব। তাকে দেখো পশ্চিম গগনে, তাকে দেখো সূর্য আছে কিনা। আলী তাকে দেখে সূর্য নেই, আছাড় খেয়ে পড়লো মাটিতে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রে, টাকা তুই আমার মিলিয়ে দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ, তুই সূর্য কেন ডুবিয়ে দিলে আল্লাহ গো? ওই বেঈমান ইহুদি আমার সোনার মানিক তো দেবে না। আয় আল্লাহ, ফাতেমার গোলাম আজকের কানে তুলে দেব রে। ফাতেমা আজকে জর্জর করে কাঁদবে, আমি ফাতেমার কি বলে বোঝাবো? ফাতেমার আজকের কলিজার টুকরো বিক্রি। আলী শুধুই কান্না, শুধুই চোখের পানি ফেলছে। আল্লাহ, তুই একটু সূর্যটা রাখতে পারলি না। আল্লাহ, তুই আজকে আমার টাকা মিলিয়ে দিলি, আজকে আমার পকেটে টাকা, আজকে আমার 2টো কলিজার টুকরোর কলি নিয়ে আমি 2 গালে চুমু দেবো। আল্লাহ, আজকে তুই সূর্যটা ডুবিয়ে দিলি। আল্লাহ, অন্তত কয়েক মিনিট একটু রাখতে পারলি না। আল্লাহ, তুই তো সব জানিস আজকে আমি কত কষ্ট করছি। আল্লাহ, রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই। আল্লাহ, আমার মানিককে আমি পাবো। দোকা আপনার ইহুদি ডেকে বলে, আলী রে, এখানে কেঁদে লাভ হবে না, তুমি বাড়ি যাও। আলী, কেন তুমি কাঁদবে? বল, কান্নার দরকার নেই। আমি ইহুদি বলছি, ওয়াদা মতো তোমার বাচ্চা তুমি পাবে না। ইমাম হাজার বিক্রি হয়ে গেছে গো, আর জীবনে পাবে না। আলী খেদে গড়াগড়ি দেয়, আলী খেদে গড়াগড়ি দেয়। আল্লাহ, আমি নবীর কোলে কারে দেব? আয় আল্লাহ, বিশ্বনবী যখন বলবে, আলী আমার নানু ভাই কই, আমি নানু ভাই বুকে নেব। আয় আল্লাহ, বিশ্বনবীর কোলে আমি কারে দেব গো? আজকে আমি বাড়ি কি মুখ দেখাবো? আল্লাহ, সূর্য তুই ডুবিয়ে দিলি। শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহর আলী মসজিদে কাঁদলো, চোখের পানি পড়লো। আবার ইহুদির বাড়ির বারান্দায় কাঁদছে। আল্লাহ, আজকে তুই আমার বাচ্চা সত্যি বিক্রি হয়ে গেল, আমি খালি হাতে আলী বাড়ি যাব। আমি ফাতেমার কোল কি দিয়ে ঠান্ডা করব? আমার নবীর কোল আমি কি দিয়ে জুড়িয়ে দেব? আল্লাহ, আমার ইহুদি বেঈমান তো আমার বাচ্চা দেবে না, আমার সোনার দলা তো আমার কোলে দেবে না। আজকের আমার বাচ্চা 2টো শেষ। কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহ বলে, জিবরাইল গো,
আমার আলীর কাছে লেবে যা। ও জিবরিল, আমার আলীর কানে কানে বলবি গো, আর কান্নার দরকার নেই, চোখের পানি ফেলার দরকার নেই, বাচ্চা তুমি পাবে। শুধু চিন্তা করো না, আমি সূর্য ডুবাইনি। আলী, আলী আর কেঁদো না বাবা, তুমি আসাদুল্লাহিল গালিব, তুমি আল্লাহর বাগ, আর তুমি কেঁদো না, আর চোখের পানি ফেলো না। আজকে রে তোমার বাচ্চা তুমি পাবে। পশ্চিম দিকে তাকিয়ে দেখে ওই সূর্য তো দেখা যায় না। জি, আমার আল্লাহ ডাক দিল, জিবরাইল গো, ওই মেঘের আড়ালে সূর্য গেছে। ও জিবরাইল, দেরি করো না, ওই মেঘটা একটু সরিয়ে দাও, সূর্যটা দেখিয়ে দাও। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বললেন, আর একটু জোরে বলা যাবে না? মাঝে 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 কুয়াশা হয় না বাবা? আরে কথা বলেন না কেন? কুয়াশা হয় না? আমরা রাত বিরাত মাহফিল করি, আমরা জানি বাবা, অনেকে ঘুমিয়ে থাকেন, বুঝতে পারেন না বাবা। সামনের কিছু দেখা যায় না, এত কুয়াশা মাঝে মাঝে হয় বাবা। নিজের সামনে কিছু দেখা যায় না, লাইটও কিছু পাওয়া যায় না, তো কুয়াশা। জি, অন্ধকার অন্ধকার, গাড়ি চালানো সম্ভব না। জি, কিন্তু তাই বলে কি একদম শেষ হয়ে গেছে না? সূর্য কিন্তু তখনও ডুবিনি, মেঘের আড়ালে গিয়েছিল। একটু জোরে বলুন সবাই, একটু মিলেমিশে বলুন বাবা, আর একটু চিল্লে বলা যাবে না? এই সাবানের চাঁদে একটু দিল খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহর শানকে বুঝতে পারবে বাবা? আরে কথা বলেন না কেন? আল্লাহর শানকে বুঝতে পারবে? পলকে পোলাই করে, পলকে গড়ে, কে গড়ে? আরে কথা বলেন না কেন? আজকের এইখানে মাহফিলে বসে আছে, আল্লাহ না করুক হয়তো কালকে বদরতলার হসপিটাল ছুটি হবে, এমন হয় কিনা বলেন? এই আমার কাছে কমিটির ছেলেরা বলছিল, হুজুর এই গ্রামের একটা তরুণ তাজা ছেলে আজকে ক্যান্সার আক্রান্ত। জি, তার 2-3টে বাচ্চা। আমার বললো হুজুর একটু দোয়া করবেন ছেলেটার জন্য। আমি বললাম বাবা ঠিক আছে, আমি দোয়া করব, আমি কথা দিয়েছি দোয়া করব। জি, ভাবুন তো, একটু চিন্তা করুন তো, আজকে আমরা এখানে বসে আছি কত শান্ত সুন্দর, কালকে যদি একটু বমি হয়, কালকে যদি একটু অসুবিধা হয়, ডাক্তার কাছে গেলে যদি একবার বলে তোমার ব্লাড ক্যান্সার, কি করবেন বাবা বলুন? এজন্য গর্ব করতে নেই, এজন্য তাকওয়ারি করতে নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। কি রাখতে হয় বাবা? আরে কথা বলেন, আরে আল্লাহর উপর কি রাখতে হয়? ভরসা রাখতে হয়। আল্লাহ পাক তোমার যে কোনো প্রকারে আল্লাহ পাক উদ্ধার করে দেয়। একটু চিল্লে বলে, সবাই মিলেমিশে বলে, আর জোরে বলেন বাবা। জি, আল্লাহ পারে না, পারে না? আর জোরে বলে, পারে না, পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমা কাদুত দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলেন মারহাবা। সবাই জোরে বলতে পারলেন না মারহাবা? একটু চিল্লে বলতে পারলেন না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মার পেট থেকে বেরিয়ে আমরা দুধ খেয়েছি, কাদ দুধ বাবা। আরে কথা বলেন না কেন? কাদ দুধ, মার দুধ। জীবনে পয়সা দিছি মার, গওলার দুধ দোলাও, তুই পয়সা দাও, কিন্তু মার দুধ 2.5 বছর খেয়েছো, ক টাকা দিয়েছো মার? সেই মা কবরে, সেই মা কবরে গড়াগড়ি দিচ্ছে, সেই মার নামে আজকে দুটো ফকির মিসকিন খাওয়াতে পারবেন না? দুটো মিসকিনের পাতে ভাত দিতে পারবেন না? একটা গরিব মানুষকে ডেকে কিছু দান করতে পারবেন না? সাবানের চাঁদ করবেন বাবা, আপনার লাভ হবে, অসুবিধা নেই।
ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে টুকটু করে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা আলী কাররামাল্লাহু যেইবারে হঠাৎ তাকে সূর্য উদয় দেখে বলছে ইহুদি তুমি বলছিলে সূর্য ডুবে গেছে কই না না সূর্য ডুবিনি একবার তাকে ইহুদি তাকে বর্তমান পশ্চিম দিকে সূর্য উদয় একটু জোরে বলুন আর একটু মিলেমিশে বলুন সূর্য দেখা যাচ্ছে আলী ওয়ালি ইহুদি রে তুমি বলছিলে সূর্য ডুবে গেছে তাকে দেখো ডুবিনি ইহুদি বুঝতে পেরেছে এরা তো যাই তাই মুসলমান না তাই দুটো বাচ্চার কোলে করে আলীর কোলে তুলে দিয়েছে আলী হুজুর বাবা বুক পকেটে 200 টাকা ইহুদির হাতে তুলে দিয়েছে ইহুদি রে এই লাও তোমার দেওয়া টাকা তোমার দিয়ে দিলাম ইহুদি টাকা 200 দিলে বলে দাঁড়াও যে সূর্য ডুবে যায় তোরা কেমন মুসলমান সেই সূর্য কোন তুলে দিয়েছো এই 200 টাকা নেব না তোমার দুই বাচ্চাকে আমি ইহুদি আজকে দান করে দিলাম আলী আর একটু দাঁড়াও আমার যত সম্পত্তি আছে যত খেজুর বাগান আছে যত দলিল আদালত আছে সব তোমাদের পায়ে আমি দান করে দিলাম একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আলী রে তাই আজকে চলো তোমার নবীর কাছে চলো আর দেরি নেই আমরা সব পরিবারে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব আর একটু চিল্লে বলো আর একটু জোরে বলো তাহলে নবীকে কত ভালোবেসেছে তারা নবীর কত মহব্বত করেছে সব পরিবার ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে একটু চিল্লে জোরে বলুন আরেকটু জোরে বলুন যত ভাই আমার এখানে বসে আছে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো আমার নবীকে আপনার ভালোবাসেন কথা বলেন না কেন সবাই ভালোবাসেন মৌখিক না অন্তরে এই মৌখিক না অন্তরে আল্লাহর দিকে তাকে মিথ্যে বলবে না সাবানের চাঁদ অন্তরে না মৌখিক এই আজকের মৌখিক আর অন্তরে দুটো আলাদা না জোরবা আলাদা না আজকে নবীকে ভালোবাসেন বলি তো মাহফিল এসেছে জি নইলে তো বাড়িতে শুয়ে থাকতে পারতেন তাই সেই নবীকে যখন ভালোবেসেছে এই সাবানের চাঁদ আল্লাহর দিকে তাকে বলছি মরা মা বাবার জন্য দোয়া করব আপনার পকেটে যদি কিছু থাকে এই সাবানের চাঁদে আমার হাতে দেন আমি আপনার মরা মা বাবার নামে সবরসানি করব আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে চাইবো আপনার মরা মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান যেন বানিয়ে দেয় জোরে বলুন সবাই চিল্লে বলুন দেখি আল্লাহর বান্দা কি আছেন নবীর পাগল কি আছেন আমি দেখতে চাই যদি আপনার পকেটে থাকে আমি গুনাহগার আমার হাতে দেন আমি হজের দোয়া করে দিয়ে যাব আল্লাহ পার হাজী বানাবে এই সামানের চাঁদে দোয়া করব আমি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করব আল্লাহ পার হাজী বানিয়ে দেব আপনার বাড়িতে কোনো বালা মুসিবত দেবে না আমি আল্লাহর কাছে দোয়া করব দেখি আল্লাহর বান্দা এখানে কি আছেন বাবা যা আপনার পকেটে যতটুকু আছে আমার হাতে তুলে দেন আমি বলবো না 2000 5000 আমি বলবো না আপনার কাছে কত আছে আমার হাতটা দেন আপনার বাড়ির বাচ্চাদের বিপদ আপদ লেগে আছে অসুখ বিসুখ লেগে আছে আমি খাস করে দোয়া করব আল্লাহর কাছে আমার ভাই এই দেখেন একটা ভ্যান চালায় গোলাম নবী ঢালি কাঁদছে চোখের পানি পড়ছে আমার আব্বা আমার নামে আমি দিলাম দেখেন আমি টাকা দেখবো না কত দিয়েছে আয় আল্লাহ গোলাম নবী ঢালি আল্লাহ চোখের পানি ফেলেছে আমার সামনে আল্লাহ তুমি একবার তাকিয়ে থাক আমার ভাইয়ের দিকে আজকে কিছু টাকা আমার হাতে তুলে দিয়েছে ওর মা বাবার নামে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি একটু জোরে বলুন এই দেখেন ছোট বাচ্চা দেখুন তাকিয়ে দেখেন আহা এর নাম নবীর ভালোবাসা বাবা এর নাম নবীর প্রেম বাবা জি ছোট ছোট বাচ্চারা নবীর সঙ্গে যুদ্ধে গেছে জীবন দিতে বাবা এই বাচ্চারা
জি কিতাবে লেখা আছে বাবা, এরূপ বাচ্চারা যুদ্ধে গেছে। আয় আল্লাহ, ছোট বাচ্চা বাপের পকেট থেকে তুলে আমার হাতে কিছু টাকা তুলে দিয়েছে। আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ এই বাচ্চার হায়াত দারাজ করে দাও, ওর মার কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আপনাদের জন্য খাস দোয়া রইল আমার, খাস দোয়া। আল্লাহ আপনাদের বেদি বেদনা দূর করবে, আমি কথা দিচ্ছি বাবা। আল্লাহর কাছে সামানের চাঁদে বলছি বাবা, আল্লাহ আপনার বেদি বেদনা দেবে না, আল্লাহ আপনার বাড়িতে বালা দেবেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আমি কথা দিচ্ছি বাবা, আমি জবান দিচ্ছি বাবা। এই সামানের চাঁদে আল্লাহ আপনার ইমানের জোতে বাঁচাবে বাবা, কঠিন কঠিন বেদি বেদনা আল্লাহ দূর করে দেবে, আমি জবান দিচ্ছি বাবা। আসেন, যদি কাছে কিছু থাকে আমার কাছে দেন। আজকে ছেলে মেয়ে সব রেখে যাচ্ছেন বাবা,